হ্যালো বন্ধুরা, আজ গুরু পূর্ণিমা আর রাস পূর্ণিমা। তো রাস পূর্ণিমার দিনেই আমার জন্মতিথি। তো আজকে যেহেতু আমার জন্মতিথি, সেই জন্য ভাবছি মন্দিরে দর্শন করে আসি, ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে আসি। সেই জন্য আজ গিয়েছি প্রথমবার গুরুদুয়ারা। আমি কখনো যাইনি গুরুদুয়ারা, এই প্রথমবার গিয়েছি। গিয়ে সত্যি বলবো খুব ভালো লাগছে। সেখানকার নিয়ম, পুজো সব কিছু খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর প্রসাদও খেয়েছি। গুরুদুয়ারাতে গিয়ে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, ওখানে সবাই নিজের নিজের মাথাটা কভার করে যেতে হয়, খালি মাথায় সেখানে যাওয়া নিষেধ। সেই জিনিসটা আমার খুব ভালো লাগছে। গুরুদুয়ারে পুজো শেষ করে প্রসাদ নিয়ে আমরা রাধারমণজির উৎসব হচ্ছে অন্য একটা কলোনিতে, সেখানে যাব। টোটোতে উঠে গিয়েছি। সেখানেও ফার্স্ট এবছরে যাওয়া, আমি কখনো যাইনি, কখনো এই উৎসবও দেখিনি। তো এবছরই প্রথম গিয়ে আমার খুব ভালো লাগছে। এখানে পুজোর সময় বাইরের থেকে কীর্তনিয়া দল আনা হয়। যেহেতু হাজব্যান্ড ডিউটিতে ছিল, সেই জন্য আমি আর আমার ছেলে একা একা গুরু পূর্ণিমাও এনজয় করছি। আর আমার বার্থডেটাও এইভাবেই সেলিব্রেট করছি। মন্দিরে মন্দিরে গিয়েছি, ঠাকুরের থেকে ব্লেস নিয়েছি। ফ্রেন্ডস, বার্থডে বলতে আমার জন্ম তারিখ নয়, এটা জন্মতিথি। রাস পূর্ণিমার দিন আমার জন্ম, সেই জন্য মা সবসময় আমার রাস পূর্ণিমার দিনে ঘরে জন্মদিন সেলিব্রেট করে। আর আমরা এমনি পার্টিটা বার্থডে ডেট হিসেবে করে থাকি। তো বার্থডে ডেট আসতে আর কিছুদিন বাকি আছে। তোমাদের সাথে অবশ্যই আমার বার্থডে দিনের ব্লগ শেয়ার করব, কীভাবে বার্থডে সেলিব্রেট করেছি। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ তোমাদের সকলকে।